আমার চ্যানেলে যদি 50টা সাবস্ক্রাইবার হয়ে যায় তাও কিন্তু তুমি লাইভ করতে পারবে না। তোমরা অনেকেই বলো দিদি আমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার হয়ে গেল তাও কেন আমরা লাইভ করতে পারছি না। তো অ্যাকচুয়ালি এটাই কারণ, হয়তো তোমাদের চ্যানেলে এক সপ্তাহে 50টা সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু তাও লাইভ তোমরা করতে পারবে। এই যে কাজটা, এই কাজটা যদি না করো, লাইভ করে যতই তুমি ওয়াচ টাইম কমপ্লিট করো তাহলেও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। চ্যানেলে কি আসবে? রিইউজড কন্টেন্ট। অলরেডি অনেক চ্যানেলে এসে গেছে, তোমরাও কিন্তু সাবধান হও। তোমাদের চ্যানেলে লাইভ করেই তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে খুব সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। অনেকেই তোমরা শর্ট ভিডিও আপলোড করছো যেখানে তোমাদের লাস্ট 90 ডেজে ভিউজ কমপ্লিট হচ্ছে না, কিন্তু এখন প্রশ্ন এই যে লাইভের মাধ্যমে তোমরা তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে, কিন্তু সেটা কখন অ্যাকচুয়াল করা উচিত বা লাইভ তোমরা কবে করতে পারবে, কখন থেকে অ্যাকচুয়াল তোমাদের চ্যানেলে লাইভ করা উচিত, বা তোমরা লাইভ 50টা সাবস্ক্রাইবার হলেই কি করতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। এবং হ্যাঁ, আরেকটা জিনিসও বলতে ভুলে গেছি, এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো যে লাইভ চালিয়ে তোমরা কিভাবে 1000 সাবস্ক্রাইবারও খুব সহজে কমপ্লিট করে নেবে। জাস্ট একটা সেটিং অন করবে, শুধুমাত্র যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু লাইভে জয়েন করতে পারবে। তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা, আশা করছি ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আবারও অনেকদিন পর এই লাইভ নিয়ে আমি ভিডিও আনলাম, আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে এই ভিডিও দেখে। কারণ কি, অনেকেই আছে যারা কিন্তু লাইভ থেকে মনিটাইজেশন অন করছে এবং বহু ডলার ইনকাম করছে। আমার কাছেও এমন অনেক চ্যানেল আছে, $700-800 ইনকাম করা তাদের কাছে কোনো ব্যাপার না। তো আজকে এই ভিডিওতে তোমরা জানো যে সঠিকভাবে লাইভ তোমরা কবে থেকে করতে পারবে, কিভাবে করবে এবং কোন সেটিং গুলো তোমাদের অন করতে হয়। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তার আগে বলি, যদি আজকে চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপ করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম আমি তোমাদের বলি, এই যে আমরা লাইভ করি যখন, তখন আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার চাই? 50টা সাবস্ক্রাইবার চাই, যেটা আমাদের ইউটিউব বলে। চলো আমরা গুগলে সার্চ করি। তো ইউটিউব লাইভ ক্রাইটেরিয়া, ঠিক আছে, ইউটিউব লাইভ ক্রাইটেরিয়া। তো এখানে দেখো কি লেখা আছে, লার্ন মোর অন হাউ টু গেট স্টার্টেড উইথ লাইভ স্ট্রিমিং। To live stream on mobile device you will need at least 50 সাবস্ক্রাইবার। এত পর্যন্ত আমরা জেনে গেছি, কিন্তু তার পরের যে স্টেপটা সেটাই আমরা অনেকে পড়তে ভুলে যাই। তো সেটা কি? দেখো, নো লাইভ স্ট্রিমিং রেস্ট্রিকশন উইদিন দ্য লাস্ট 90 ডেজ অন ইউর চ্যানেল। তো 90 দিন যদি না হয়, তোমার চ্যানেলে যদি 50টা সাবস্ক্রাইবার হয়ে যায় তাও কিন্তু তুমি লাইভ করতে পারবে না। এটা অ্যাকচুয়াল ক্লিয়ার হয়ে গেল। তোমরা অনেকেই বলো দিদি আমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার হয়ে গেল তাও কেন আমরা লাইভ করতে পারছি না। তো অ্যাকচুয়াল এটাই কারণ, হয়তো তোমাদের চ্যানেলে এক সপ্তাহে 50টা সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু তাও লাইভ তোমরা করতে পারবে না যতদিন না তোমাদের চ্যানেলের বয়স 3 মাস হবে। ক্লিয়ার করতে পারলাম? এইবার বলি যে লাইভ করাটা কোন কোন চ্যানেলের প্রয়োজন, কোন কোন চ্যানেলের প্রয়োজন নয়, সেটা আমি বলবো। তার আগে দেখিয়ে দিই লাইভটা কিভাবে করবে। চলো লাইভটা কিভাবে করবে সেটা দেখিয়ে দিই। দেখো, এখানে ইউটিউব অপশনে যাব। ইউটিউব অপশনে গিয়ে এখানে আমরা কি করব, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের এইরকম ঠিক একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমি কিন্তু সবাইকে বলছি, এই যে লাইভ কিভাবে করবে না করবে সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু কোন কোন চ্যানেলে লাইভ করা উচিত, কোন কোন চ্যানেলে লাইভ করা উচিত নয়, এটা যদি না জানো তাহলে কিন্তু নিজেদের চ্যানেলে সর্বনাশ নিজেরাই ডেকে আনবে। আমাকে কিন্তু তখন কিছু বলবে না, ঠিক আছে? তখন বলবে না যে দিদি তুমি লাইভ করতে বলেছো, তোমার লাইভ দেখে বা তোমার ভিডিও দেখে আমি লাইভ করা শুরু করেছি। তো যাই হোক, চলো এখানে প্লাস আইকনে ক্লিক করলে তোমাদের লাইভের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমরা পেন আইকনে ক্লিক করবে, ঠিক আছে? পেন আইকনে ক্লিক করার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইবার আমি তোমাদের বলি যে যারা সব থেকে মারাত্মক একটা ভুল করছো, লাইভ করে মনিটাইজেশন অন কিন্তু পাবে না তোমরা যদি এই কাজটা না করো। সবার প্রথম তোমাদের এইখানে দেখবে তোমরা এই পেন আইকনে ক্লিক করবে। পেন আইকনে ক্লিক করার পরে তো এখানে আপলোড থাম্বনেল অপশন আছে। এই আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করবে। ক্লিক করে তোমাদের অবশ্যই একটা ফটো দিতে হবে, ঠিক আছে? তো চলো আমি এখান থেকে যে কোনো আমার একটা ফটো দিয়ে দিচ্ছি। তো আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে দিচ্ছি, ঠিক আছে? এই যে কাজটা, এই কাজটা যদি না করো, লাইভ করে যতই তুমি ওয়াচ টাইম কমপ্লিট করো তাহলেও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। চ্যানেলে কি আসবে? রিইউজড কন্টেন্ট। অলরেডি অনেক চ্যানেলে এসে গেছে, তোমরাও কিন্তু সাবধান হও, ঠিক আছে? তো যাই হোক, এখানে থাম্বনেলটা সেট করলাম। থাম্বনেলটা সেট করে এখানে আমাদের টাইটেল দিতে হবে। এখানে দেখো আমাদের কি করতে হবে, টাইটেল দিতে হবে, ঠিক আছে? টাইটেল কি দেবে? চলে এসো বন্ধুরা গল্প করি, কোথায় সবাই গল্প করি, এরকম করে এক এক দিন এক এক রকম টাইটেল দিতে হবে। যদি একই টাইটেল হয়, একই তোমার চ্যানেলের লোগো থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসবে। অনেকে
এটা ভুল করো, তোমরা কোনো টাইটেল দাও না। এখন কিন্তু বর্তমানে আমি দুটো চ্যানেল দেখলাম, যে চ্যানেল দুটো কিন্তু মনিটাইজেশন পাইনি এই ভুলের কারণে, ঠিক আছে। তো যাই হোক, এখানে তোমরা টাইটেল দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, চলো এখানে টাইটেল দিয়ে দিই, চলে এসো সবাই মিলে গল্প করি, ঠিক আছে, চলে এসো সবাই মিলে গল্প করি। ক্লিয়ার হলো? এইবারে এই টাইটেলটাকে ধরে তোমরা কপি করে তোমাদের ডেসক্রিপশনেও দিতে পারো, এটা দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ডেসক্রিপশনে দেখিয়ে দিচ্ছি, তার আগে আমি এটা কপি করে নিলাম। কপি করে এরপর এখানে আমি ভিজিবিলিটি অপশনে যাব। এই ভিজিবিলিটি অপশনে ক্লিক করব, ক্লিক করে এখানে পাবলিক অপশনে ক্লিক করব। ক্লিয়ার হলো? পাবলিক অপশনে ক্লিক করার পরে আমরা এখানটা কি করবো, অ্যাড ডেসক্রিপশন অপশনে গিয়ে যে টাইটেলটা কপি করেছিলাম সেটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম। করার পরে এবার যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই এই সেটিংটা অন করতে হবে, নাহলে কিন্তু লাইভের মনিটাইজেশন অন হবে না। তো এখানে অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এনেবল মনিটাইজেশন এই অপশনটা আমরা ক্লিক করে দেবো। মনিটাইজেশন এনেবল হয়ে গেল। ব্যাক করব। অনেকে আবার কি করো, এটাকেও এনেবল করে দাও, এই যে যেটা পেড প্রমোশন, এটাকে কিন্তু করবে না, এটা করার দরকার নেই, এইটাকে অন করবে, এইটাকে অন করে দেবে, ঠিক আছে। তো ব্যাক করব, ব্যাক করে এবার যাব নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরপর আমরা যাব গো লাইভ অপশনে। গো লাইভ অপশনে ক্লিক করব, চলো লাইভ চলে আসি, দেখি। দেখো এখানে টাইম কাউন্ট হবে 3 2 1, তারপরে লাইভ স্টার্ট হয়ে যাবে। তো অলরেডি আমার লাইভ স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো এখানে আমাদের কি করতে হবে, যে সেটিংটা অন করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এরপরে দেখো এইখানে যে সেটিং এর চিহ্নটা আছে এখানটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানটায় তোমাদের এই যে টপ মেসেজ আছে চ্যাট ফিল্টার, এটাকে তোমাদের কি করতে হবে, অল মেসেজ করতে হবে। আবার সেম এই অপশনটাতেই ক্লিক করতে হবে, দেখে নাও। আবার সেম এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করে এবার কমিউনিটি মডারেশন আছে, এটাকে তোমরা কি করবে, এই পার্টিসিপেন্ট মুড আছে না, যেটা এই যে পার্টিসিপেন্ট মুড, এটাকে তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইবার্স মুড করতে হবে। তো এখানে সাবস্ক্রাইবার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এবারে তোমরা এটাকে চাইলে ডিউরেশন এনি রাখতে পারো, 1 মিনিট রাখতে পারো, মানে যারা সাবস্ক্রাইব করবে তারা 1 মিনিট মতন স্টে করবে, তারপরে তোমার লাইভে কমেন্ট করতে পারবে। তো এটা আমি এনি ডিউরেশন রাখাটাই সাজেস্ট করবো, নাহলে অডিয়েন্স বেরিয়ে চলে যাবে, অডিয়েন্সের তো অত সময় নেই। তো যাই হোক, এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে এরপরে দেখো এখানে কি করবে তোমরা, তো যাই হোক এরপরে দেখো এখানে কি করবে, এখানে তোমরা চাইলে এটাকে মিউট করতে পারো, তোমাদের ভয়েস যাতে না শোনা যায়। এরপর এখানে রিটাচ অপশনে ক্লিক করলে তোমাদের স্ক্রিনটা এরকম ফ্রেশ আসবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো তোমরা পাবে যেটা হচ্ছে তোমার রোটেট করার অপশন, তুমি যদি ব্যাক ক্যামেরা করতে চাও ব্যাক ক্যামেরায় করবে। এরপরে দেখো এখানে তোমরা অপশন পাবে হচ্ছে যেটা গ্রিন স্ক্রিন অপশন থাকে, আর এখানে একটা অপশন থাকে যেটা 4 নম্বর অপশন, সেটা করলে তোমাদের লাইভটা কি হবে, শর্ট ফিডে চলবে, অথবা যেটা হয় যে লাইভ তোমার ইয়েতে চলে যায়, ভিডিও অপশনে চলে যায়, ঠিক আছে। তো ওটা তোমরা করবে না, ঠিক আছে, এই অপশনটা তোমাদের ক্লিক করার দরকার নেই, এই অপশনটা ক্লিক করবে না। তো যাই হোক, এরপরে দেখো এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে তোমাদের ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করলে তোমরা লাইভটা শেয়ার করতে পারবে, আর প্লাস আইকন আছে, এখান থেকে তোমরা পোল পোস্ট করতে পারবে। এখানে তোমরা দেখতে পাবে যে কতজন জয়েন করেছে, কতজন লাইক করেছে, কতজন সুপার চ্যাট করেছে। ক্লিয়ার হলো? এরপরে এখানে তোমরা ক্রস সাইনে ক্লিক করবে, করে লাইভ এন্ড করে দেবে। তো এখানে দেখো অলরেডি অনেকজন জয়েন করে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক কেউ কমেন্ট করেছে। তো এখন তো আমি লাইভে নেই, তো যাই হোক ভিডিও শুটের জন্য হয়তো এখন যারা যারা লাইভটা দেখছে তারা হয়তো পরে আবার ভিডিও দেখবে। তো যাই হোক, চলো এবারে আমরা এন্ড করবো লাইভটা এন্ড করবো কিভাবে, এই ক্রস সাইনে আমরা ক্লিক করব। তো চলো ক্রস সাইনে ক্লিক করবো, করে এখানে ওকে অপশনে ক্লিক করে দেবো। তো ওকে অপশনে ক্লিক করার পর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আগে যেটা হতো লাইভে ইন্টারফেস সম্পূর্ণ আলাদা থাকতো। এখানে দেখো আগে দেখাতো এখানে যে কত ওয়াচ টাইম হয়েছে, কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, সেটা এই জায়গাটা করে দেখিয়ে দিত। কিন্তু এখন আর সেরকম ইন্টারফেস নেই, এখন লাইভ আপডেট হয়েছে, সেখানে দেখায় এখন ভিউজ কত হয়েছে, পিক কনকিউরেন্ট কত হয়েছে, সাবস্ক্রাইবার কত হয়েছে, কত সুপার চ্যাট হয়েছে, এবং এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে যারা এসেছিল তারা অ্যাভারেজ কতক্ষণ স্টে করেছে, এবং টোটাল লাইক কত হয়েছে, টোটাল চ্যাট কত হয়েছে, এটুকুই দেখায়। ওয়াচ টাইম কিন্তু আর এখান থেকে দেখায় না। তাহলে এখন প্রশ্ন, এখান থেকে ওয়াচ টাইম যদি না দেখায় তাহলে কি ওয়াচ টাইম আমাদের লাইভে অ্যাড হয় না? হ্যাঁ, নিশ্চয়ই অ্যাড হয়। আজকেও আমি একজনের চ্যানেল মনিটাইজ করেছি যে কিন্তু লাইভ থেকে ওয়াচ টাইম কমপ্লিট করেছে। তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলে আর্ন অপশনে
ডান অপশনে ক্লিক করছি, ক্লিক করে তোমাদের আমি আরেকটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি, কারণ এই চ্যানেলে দেখলে তোমরা বুঝতে পারবে না আমার অলরেডি এই চ্যানেলটা মনিটাইজ হয়ে আছে। তো দেখো আমি আমার আরেকটা চ্যানেল দেখাচ্ছি, যে চ্যানেলের আর্ন অপশনে তোমরা এই জায়গাটা করে দেখতে পাবে ওয়াচ টাইম, কিন্তু এই ওয়াচ টাইমটা পরের দিনে কিন্তু অ্যাড হবে না। এখানে কি লেখা আছে, শোয়িং ডাটা অ্যাজ অফ 23rd জুন, তার মানে জুন মাসের 23 তারিখ পর্যন্ত এখানে আপডেট হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আজকের এই জুন মাসের কত তারিখ দেখো, এখন জুন মাসের 28 তারিখ, তার মানে 5 দিনের আপডেট এখনো দেয়নি। তাহলে 5 দিনের ওয়াচ টাইম এখনো পর্যন্ত ইউটিউব রেখে দিয়েছে, তো সেটা আপডেট হলে তোমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পেয়ে যাবে। তো এই জায়গাটা আর্ন অপশনে চেক করবে, যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিন্তু চেক করবে এই জায়গাটায়, ঠিক আছে। তো এইবার বলি কোন কোন চ্যানেলে লাইভ করা উচিত, কোন কোন চ্যানেলে লাইভ করা উচিত নয়, কোন কোন চ্যানেল লাইভ করলে তোমরা নিজেদের চ্যানেলে নিজেরা সর্বনাশ ডেকে আনবে। দেখো যাদের চ্যানেলে ভিউজ প্রপার আসছে, ধরো শর্ট ভিডিওতে মোটামুটি 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, 3 মিলিয়ন এরকম ভিউজ এসে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু লাস্ট 90 ডেজের জন্য তোমার ওয়েট করবে, ধরেই চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য চেষ্টা করবে না, ভিউজের জন্য ওয়েট করবে। যদি লং ভিডিও চ্যানেল হয় দেখবে যে ভিউজ থেকে ওয়াচ টাইম হচ্ছে কি, একটা লং ভিডিও চ্যানেলে মিনিমাম 6 মাস কাজ করো, তারপরে যদি তোমাদের মনে হয় হ্যাঁ চ্যানেলে একদমই ভিউজ আসছে না, ওয়াচ টাইম একদমই বাড়ছে না, তখন তোমরা লাইভ করো। কিন্তু মানে ধরেই শুরুতেই লাইভ করার চেষ্টা করো না, এতে তোমাদের চ্যানেলের প্রবলেম হবে। তখন তোমাদের কি হবে, লাইভ থেকে আমাদের চ্যানেলের ক্যাটাগরি আলাদা, এটা ক্যাটাগরি ওয়াইজ হয়, ঠিক আছে, এক একটা চ্যানেলের ক্যাটাগরি বুঝতে হবে যে সেই চ্যানেলটা কি চাইছে, সেই চ্যানেলের অ্যালগোরিদম কি চাইছে, সেই অ্যালগোরিদম বুঝে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু হবে। যেমন আমি আমার চ্যানেলে একদম ডে 1 থেকে লাইভ করা শুরু করেছি, আমার চ্যানেলের অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা। তোমাদের কারো ব্লগের চ্যানেল, কারো কুকিং চ্যানেল, কারোর আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেল, কারোর আবার ট্রাভেল ভিডিও চ্যানেল, মানে ট্রাভেল ব্লগ করো, তো তাদের কিন্তু সম্পূর্ণ অ্যালগোরিদম আলাদা সেট হয়, ঠিক আছে। আর এবার যারা শর্ট ভিডিও আপলোড করো, শর্ট ভিডিও লাস্ট 90 ডেজ দেখবে তোমাদের চ্যানেলে ভিউজ কিরকম কি আসছে সেটা চেক করবে, করে যদি মনে হয় হ্যাঁ 90 ডেজের মধ্যে আমার ভিউজ কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, আরো 3 মাস দেখবে, তারপরে লাইভ করা শুরু করো। তারপর লাইভ থেকে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করো, তারপরে তোমরা মনিটাইজ করে নাও, তারপর আবার ভিডিও আপলোড করবে। কিন্তু লাইভ করলাম, লাইভ থেকে আমাদের ভিউজ আসছে, লাইভ থেকে সাবস্ক্রাইবার আসছে বলে কন্টিনিউ আমি ওই জিনিসটাই করে গেলাম, এটা কিন্তু করো না, এটাতে কিন্তু তোমাদের ভুল হবে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আবার মনে করিয়ে দিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।